যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধের প্রভাব নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন বিনিয়োগকারীরা, যার প্রভাব আবারও পড়েছে বিশ্ব স্বর্ণের বাজারে। নতুন করে স্বর্ণের দাম ছুঁয়েছে নতুন উচ্চতায়। 17 এপ্রিল স্পট গোল্ড প্রতি আউন্সে ৩,৩৫৭.৪০ মার্কিন ডলার বা প্রায় ২,৫৪০ পাউন্ডে পৌঁছায়, যদিও কিছু সময় পরেই তা সামান্য কমে আসে। বছরের শুরু থেকে এই পর্যন্ত স্বর্ণের দাম প্রায় 1/3 বেড়েছে। স্বর্ণবাজারে এই ঊর্ধ্বগতি মার্কিন অর্থনীতির জন্য নেতিবাচক হতে পারে বলে সতর্ক বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল। তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি অর্থনৈতিক প্রবৃদ্ধি কমিয়ে দিতে পারে, মূল্যস্ফীতি বাড়াতে পারে এবং কর্মসংস্থানের ঝুঁকি তৈরি করতে পারে। বিশ্ব অর্থনীতিতে যখন অনিশ্চয়তা দেখা দেয় তখন স্বর্ণকে নিরাপদ সম্পদ হিসেবে বিবেচনা করেন বিনিয়োগকারীরা। 17 এপ্রিল শিকাগোর ইকোনমিক ক্লাবের এক বক্তব্যে ফেড চেয়ার জানান, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ঘোষিত প্রত্যাশার চেয়েও বেশি শুল্ক যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমিয়ে দিতে পারে এবং ভোক্তাদের জন্য মূল্যবৃদ্ধি বয়ে আনতে পারে। তার এই বক্তব্য আসে এমন এক সময় যখন নতুন আমদানি শুল্ক কার্যকর হওয়া এবং যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধের আরও তীব্র হয়ে ওঠায় বিশ্ব আর্থিক বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। এসপিআই অ্যাসেট ম্যানেজমেন্টের ট্রেডিং ও মার্কেট স্ট্র্যাটেজির প্রধান স্টিফেন ইনেস বলেন, স্বর্ণের বাজার এখন সম্পূর্ণ মুমূর্ষু অবস্থায় রয়েছে। এই খাতে বিনিয়োগের সবচেয়ে খারাপ সময়ও হতে পারে এটি। তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্টের শুল্কনীতির কারণে হোঁচট খাচ্ছে ডলারের বাজারও। বিনিয়োগকারীরা এখন কোনো কিছুতেই আস্থা রাখতে পারছে না। স্বর্ণের বাজারের এমন ঊর্ধ্বগতিকে ইরান বিপ্লবের সময়কার পরিস্থিতির সঙ্গে তুলনা করেছেন বিশ্লেষকরা। 1979 সালে নভেম্বর থেকে 1980 সালের জানুয়ারির মধ্যে সে সময় স্বর্ণের দাম প্রায় 120% বেড়েছিল। মার্চ মাসে প্রথমবারের মতো স্বর্ণের প্রতি আউন্সের দাম $3,000 অতিক্রম করে, যখন বিশ্বজুড়ে বাণিজ্য যুদ্ধের প্রভাব নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। পরামর্শক প্রতিষ্ঠান মোনেক্স গ্রুপের পরিচালক জেসপার কোল বলেন, মূল্যস্ফীতি এবং সরকারি দায়িত্বহীনতার বিরুদ্ধে একটি ট্রাস্ট হেজ হিসেবে বিনিয়োগকারীরা স্বর্ণের দিকে ঝুঁকছেন। সবাই এখন সম্পদের খোঁজে আসছেন, কিন্তু সবকিছু ভেঙে দ্রুত এগিয়ে যান নীতি থেকে সরছে না ট্রাম্প প্রশাসন। ট্রাম্প প্রশাসন বিদেশ থেকে পণ্য আমদানিতে যেসব শুল্ক আরোপ করেছে তা মূল্যস্ফীতির আশঙ্কা বাড়িয়েছে, ফলে বিনিয়োগকারীরা স্বর্ণের মতো নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছেন। চীনা পণ্য আমদানিতে ট্রাম্পের 145% শুল্ক আরোপের পর মার্কিন পণ্যে 125% শুল্ক বসিয়েছে চীন। আর 16 এপ্রিল কিছু চীনা পণ্যে এই হার আরও বাড়িয়ে 145% করেছে ওয়াশিংটন। ট্রাম্প প্রশাসনের মতে বর্ধিত শুল্ক আরোপের কারণে যুক্তরাষ্ট্রে শিল্প উৎপাদন ফিরতে পারে, একই সঙ্গে কর্মসংস্থান সৃষ্টি করবে এবং সরকারের রাজস্ব বাড়বে কয়েক কোটি ডলার।